আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে কঠিন লোহা মোমের ন্যায় নরম করে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পরিবর্তে আমাকে কি দান করেছেন? যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেমন দাউদ নবীর হাতের ছোঁয়াকে মোমের মতো নরম করে দিয়েছিলাম শক্ত লোহা, আমি তার পরিবর্তে তোমার জন্য তামাম পৃথিবীর জমিনে সমস্ত জীবজন্তু এবং মানব প্রত্যেকেরই অন্তরকে আমি আল্লাহ পাক মোমের ন্যায় নরম করে দিলাম। রসুলের নাম শুনলে আমাদের অন্তরটা নরম হয় না হয় না? এই কথা বলেন, হয় হয়তো নাকি? এটা কার দান? আল্লাহর দান, আল্লাহর দান। কারণ রসুলের নাম শুনলে সে যত বড় মদখোর হোক, যত বড় জুয়াখোর হোক, যত বড় তারিখোর হোক, যেই হোক না কেন, তার অন্তরটা নরম হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সময় আমার আপনার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ গো আপনি হযরতে মূসা নবীকে আল্লাহ পাক তুর পাহাড়ে ডেকেছিলেন, আল্লাহ তার পরিবর্তে আমাকে কি দান করেছে? আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগলো, হাবিব আমি মূসা নবীকে তো দুনিয়ার জমিনে তুর পাহাড়ে ডেকেছিলাম, আর আমি আল্লাহ পাক তোমাকে সম্মান করে, তোমাকে ভালোবেসে আজ আমি আল্লাহ পাক আমার কাছাকাছি ডেকেছি। একটা তীর ধনুক বেকালে যতটা কাছে হয় এমন কাছে আমি আল্লাহ পাক আজ পর্যন্ত কোন নবীকে ডাকেনি। তোমাকে আমার কাছে ডেকে মূসা নবীর চাইতেও আমি আল্লাহ পাক সুসম্মানে সম্মানিত করলাম। কি বুঝলেন? আমার আপনার নবীকে আল্লাহ পাক যেই কানে ডেকেছে অতটা কাছে আজ পর্যন্ত কোন নবীকে ডাকেনি। তাই বলছে, হাবিব আমি আমার মতো, আমি তোমার মতো এতটা কাছে আমি কোন নবীকে ডাকিনি। নবী মূসাকে তো তুর পাহাড়ে ডেকেছিলাম, আর তোমাকে তো আমি আল্লাহ ডেকেছি কোথায়? কাবা কাউসাইনে ডেকেছি। সুতরাং তোমার মতো এতটা কাছে আমি আল্লাহ কাউকে ডাকেনি, আমি তোমাকে আমার কাছে ডেকে সম্মান করলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সময় বলে, আল্লাহ পাক আপনি শুধু নবী মূসাকে তুর পাহাড়ে ডাকেননি, আল্লাহ আপনি নবী মূসাকে নদী পার হওয়ার মতো তৌফিক দিয়েছিলেন। আল্লাহ পাক নবী মূসাকে যখন ফেরাউন তাড়া করেছিল, আল্লাহ পাক আপনি নবী মূসার জন্য এবং নবী মূসার কওমের জন্য নদীর ভিতর দিয়ে আপনি রাস্তা করে দিয়েছিলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করলেন? আল্লাহ নবীকে বলতে লাগে, হাবিব আমি নবী মূসাকে দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি তোমার উম্মত উম্মতি দিগকে পুলসিরাতের রাস্তাটা পার হওয়ার মতো আমি আল্লাহ তৌফিক দিয়ে দিলাম। জোরে বলেন
কি বুঝলেন? নবী মুসাকে দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক দিয়েছে, আর আমার আপনার নবী চাইছে কাদের জন্য? আমাদের জন্য। একটা একটা করে নাজাতের রাস্তা বার করছে, বলছে হাবিব আমি নবী মুসাকে তো দুনিয়ায় নদী পার হওয়ার তৌফিক দিয়েছে, তার পরিবর্তে আমি পুল সিরাতের রাস্তাটা পার হওয়ার তৌফিক দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, হাবিব আমি তোমার উম্মত উম্মতি দিগাকে পুল সিরাতের রাস্তাটা পার হওয়ার তৌফিক দিলাম। ও সোনার মানিকেরা, সেই পুল সিরাতের রাস্তাটা চুলের থেকে সরু, খুনের থেকে উধার। আল্লাহর রহম ছাড়া আমরা কেউ পার হতে পারবো না, আর সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না। যদি নিচে পড়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ পাকের রহম ছাড়া আমরা যেতে পারবো না। কিন্তু নবী আমার আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা মনে করে, নবী আমার আল্লাহ নবী আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে আল্লাহ নবী একটা 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 করে আমাদের নাজাতের জন্য আল্লাহর কাছ থেকে একটা একটা নাজাতের রাস্তা পার করে নিল। জোরে বলে, একটা একটা করে নাজাতের রাস্তা বার করছে কাদের জন্য? এই জোরে বলেন, আমাদের জন্য, আমাদের। আর আমরা সেই আল্লাহর রসুলকে আমরা চিনতে পারি না। যদি রসুলকে আমরা চিনতাম, আজকের আমরা মুসলমান রসুলের সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতাম। আমরা রসুলের সুন্নাতকে আঁকড়িয়ে না ধরে আমরা জলসায় এদিকে ওদিকে ঘুরছি, পকেটে ফোন নাম্বার লিখে রেখে দিয়েছি, কখন কোন মেয়ে লোকটার গিয়ে ওই ফোন নাম্বারটা দেবো টুকুস করে। আমি আস্তে আস্তে দেখছিলাম সব কৈতুরীরা রাস্তায় ঘুরছে, আর কি করছে? হাত ধরে বেড়াচ্ছে, গলা ধরে বেড়াচ্ছে। আমার গাড়িতে হাজী সাহেব ছিল, উনি বলছে দেখো দিন দেখি কি অবস্থা, জলসার একটা সম্মান আছে, জলসার আদব আছে, কি অবস্থা করেছে জলসাটা। আমি বলবো খবরদার, এই সমস্ত নোংরা কার্যকলাপ যেন জলসার মধ্যে না হয়। যারা এই মেলায় ঘুরে হাত ধরে ঘুরে, এটা কি মেলা? এটা তো জলসা। এই জলসার আদবটা কোথায় থাকলো? ও কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর এক একটা চাওয়াকে আমার আল্লাহ পূরণ করে দিচ্ছে। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী আবার আল্লাহকে বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে, আল্লাহ পাক আপনি ইব্রাহিম নবীর আগুনের মধ্যে আপনি ফুলের বাগান করে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ পাক ইব্রাহিম নবীর আগুনের মধ্যে এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন? আল্লাহ গো, যখন এই কথা বলল আমার আপনার নবীকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলতে থাকে, হাবিব আমি তার পরিবর্তে তোমার উম্মাতানিদের আমি জাহান্নামের কঠিন আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলেন, কঠিন জাহান্নামের আগুন হারাম করে দিচ্ছেন কার চাওয়ার বদৌলতে? কে চাইছে বলুন? রসুল চাইছে। কি গো, আমি আপনি রসুলের কথা ভাবি ভাবি শুধু বলি আমরা নবীর দিওয়ানা, মদের বোতল ছাড়বো না,
আমরা নবীর দিওয়ানা, নাম্বার লিখা ভুলবো না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি আমরা রাখবো না। আমরা নবীর দিওয়ানা, রমজান মাসে রোজা রাখবো না। আমরা নবীর দিওয়ানা, টিভি দেখা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, গ্রুপ লোন ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, শরিয়াত আমরা মানব না। কথা ঠিক না ভুল? বাড়তি কথা বলছি নাকি? বাড়তি কথা হয়ে যাচ্ছে? যদি হয় বলুন, তাহলে ঘুরিয়ে দেবো। আচ্ছা, আপনাদের কি ওয়াজ ভালো লাগছে? ভালো লাগছে না চেঞ্জ করে দেবো? কই দেখি কার কার ভালো লাগছে না, একটু হাত উঁচু করেন। এই দে, আমি ভালো লাগছে না বলেছি তো। কি হলো? আমি বলেছি ভালো লাগছে না, তাহলে হুজুরের সুর শুনছেন, ওয়াজ শুনছেন না, শুধু আওয়াজ শুনছেন। আমি বলেছি যে কার কার ভালো লাগছে হাত তোলেন। একেবারে 4 হাত পা তুলে দিয়েছে যে হ্যাঁ ভালো লাগছে না। আচ্ছা, কার কার ভালো লাগছে একটু জোরে তাকবীর দেবেন। আপনাদের এই আওয়াজটা যেন এই মাইক্রোফোনে এসে ক্যাচ করে, ঠিক আছে? একটু জোরে ঝেড়ে তাকবীর দেন দেখি, যেন প্যান্ডেলটা থরথর থরথর করে কাঁপে। নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে মারেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। আর একটু জোরে তাকবীর দিবেন। যারা এই জলসা এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, ওদের জলসা শুনতে হবে না, যেন হুড়ুতাড়া করে এসে বোঝে যে এখানে জলসায় প্রচুর লোক আছে। ওদের জলসা শোনার দরকার নাই, ওরা জলসার প্যান্ডেলে এসে আবার পিশাব ফিরে গিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ভলিউমের তো দেখছি বেশ পিকআপ মোড়ে দিয়ে কাজ হয়েছে। এইভাবে থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আপনারা যদি চাঙ্গা থাকেন, আমিও চাঙ্গা। আর আপনারা যদি চাঙ্গা না থাকেন, তাহলে আমি সালাম কিয়াম করে দোয়া করে দেব, খিচুড়ি নিয়ে যাচ্ছে বাড়ি চলে যাবে। তাবারক আছে নাকি? আছে? কি আছে? খিচুড়ি গোশত। তাহলে আমি আন্দাজে বলেছি। যাই হোক, যে কথা বলছিলাম, এদিকে খেয়াল করেন, আমাদের খেয়াল করেন। বেশি কথা বললে কিন্তু ওয়াজ কিন্তু ভালো লাগবে না, বিগড়িয়ে যাবে। আমি একটা ধাঁচে ওয়াজ করি, সেই ধাঁচ বই আমি যাই। সুতরাং আমার দিকে ফলো করেন, আমি কি বলছি কথাগুলো শোনেন এবং বাস্তবে একটু মেনে চলবেন। দেখেন, আমি যে ওয়াজটা আপনাদের করছি, এই ওয়াজটা যদি আপনারা বাস্তবে মেনে নেন, আমার আপনার জীবন কামিয়াব, ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই এর ফাঁকে একটা গজল হয়ে যাক নাকি? চলেন দেখি কে কে গজল শুনবেন, হাত উঁচু করে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে শুরু করলাম। হ্যাঁ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল, জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হলো না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি
পানি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা কি গো মদিনার কথা শুনলে আমাদের অন্তরের ব্যথাটা লিবে যায় না যায় না যায় তো মদিনার কথা শুনলে জাহানটা যেন জুড়িয়ে যায় ঠান্ডা হয়ে যায় তাই বলছে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারে সকল ব্যথা ভক্তি চিত্তে বেঁচে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দে ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি যে কথা বলছিলাম কি বলছিলাম আল্লাহর রাসূল একটা একটা করে আমাদের নাজাতের রাস্তা বার করছেন কার কাছ থেকে চেয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে তো রাসূল আমার কটা চাইলো মনে আছে মনে নাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শে কঠিন লোহা মোমের ন্যায় নরম করলো তার পরিবর্তে কি বলল সমস্ত সৃষ্টি জীবের মনকে আমি আল্লাহ তোমার জন্য নরম করে দিলাম বলুন সুবহানাল্লাহ এক দুই বলল আল্লাহ পাক আপনি নবী মূসাকে তুর পাহাড়ে ডেকেছিলেন তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন আল্লাহ কি বলল আমি নবী মূসাকে তো দুনিয়ার তুর পাহাড়ে ডেকেছি আর আমি আল্লাহ পাক তোমাকে সম্মান করে আমি কাবা কাউসাইনে আমার কাছে ডেকে কথোপকথন করছি ঠিক কি না নাম্বার 3 আল্লাহর নবী বলল আল্লাহ পাক আপনি নবী মূসাকে তো নদী পার হওয়ার তৌফিক দিয়েছেন তার পরিবর্তে কি দিয়েছেন আল্লাহ কি বলল আমি তোমার উম্মত উম্মতি দিগকে পুল সিরাতের রাস্তা পার হওয়ার তৌফিক দিলাম তারপর কি বলল নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়েছিল সেখানে আপনি জান্নাতের বাগান করে দিয়েছেন তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন আল্লাহ বলল আমি নবী মূসাকে দুনিয়ার আগুনে যেমন হেফাজত করেছি আমি আল্লাহ জাহান্নামের আগুন হইতে আমি তোমার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ রক্ষা করে দিলাম বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আল্লাহ আপনি হযরত ঈসা নবীকে ইনজিল কিতাব দান করেছেন আল্লাহ আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করেছে আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল হাবিব আমি যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছি আমি আল্লাহ পাক সেই ইনজিল কিতাবকে মনসুখ করে তার পরিবর্তে আমি তোমার উপরে तमाम পৃথিবীর জমিনে সমস্ত শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ আমি আল্লাহ তোমার উপরে দান করে দিলাম জোরে বলেন
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন নাম কি? সেই কোরআন কার উপরে দিয়েছে? আমার আপনার নবীর উপরে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলছে মনসুখ করলাম, মানে পরিবর্তন করলাম। ইনজিল কিতাবটা মনসুখ করে পরিবর্তন করে তার পরিবর্তে আমি তোমাকে আমি আল্লাহ কোরআন দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এতটা ভালোবাসে, নবী যেটাই চাইছে আমার আল্লাহ একটা চাওয়াকে ফিরিয়ে দেয় না। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আপনি হযরত সুলাইমান নবীকে পশু পাখি ভাষার বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ তার পরিবর্তে আমাকে কি দিয়েছে? যখন এই কথা বলল আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব আমি যেমন সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনে যত ভাষা আছে সমস্ত ভাষা বোঝার তৌফিক দিলাম এবং পশু পাখি ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদ তোমায় দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলে, হাবিব তুমি আমার কাছে আর কি চাও? আল্লাহ নবী ওই সময় বলে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ গো আপনি হযরতে সুলাইমান নবীকে বাদশাহী দান করেছিলেন। আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দিলেন? আল্লাহ যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলল, হাবিব আমি তোমার এই দুনিয়ার বাদশাহী দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমি আখিরাতের জান্নাতের বাদশাহী আমি আল্লাহ তোমায় দিয়ে দিলাম। জোরে বলেন। ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? এই বাবা ওয়াজ বুঝতে পারছেন তো? যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, কারণ চলে যাওয়ার পরে সকালবেলা ওই চায়ের দোকানে বসে সমালোচনা করবেন যে হুজুর কি বলে গেল আমি বুঝতে পারলাম না। তো যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করেন, আমি বুঝিয়ে দেব। আপনাদের সম্মুখে আমি বয়ান করছি, আর যদি বুঝাতে না পারি তাহলে তো শ্রোতারা বুঝবে না, ওই জন্য ভেঙে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার, ঠিক কিনা? যদি অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন, আমি সলভ করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, আল্লাহ পাক আপনি তো সুলাইমান নবীকে বাদশাহী দান করেছেন, আর আমার আল্লাহ কি বলছে? তোমার এই দুনিয়ার বাদশাহ দান করে দিলাম এবং আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের বাদশাহীও তোমায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক আল্লাহ গো আপনার কাছে আমি শেষ একটা আরজু করব, আল্লাহ আপনি কি আমার আরজুকে কবুল করবেন? যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলে, হাবিব তুমি বলো, আমি আল্লাহ কথা দিয়েছি আজ আমার কাছে যেটাই চাইবে আমি আল্লাহ তোমার একটা চাওয়াকে ফিরিয়ে দেব না, তোমার সমস্ত চাওয়া আমি আল্লাহ পাক পূরণ করে দেব। ও ভাইরা, আল্লাহর নবী ওই সময় বলে, আল্লাহ পাক আল্লাহ গো আমি যা চেয়েছি আপনি আমায় তাই দিয়েছেন, আমি একটা শেষ আরজু করছি আল্লাহ। আল্লাহ পাক আমরা যখন কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি উম্মত
উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি তারা বড় গুনাহ করে ফেলবে, তারা অন্যায় করে ফেলবে। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমায় হাতে তুলে দেবেন আল্লাহ। কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সমাগম হবে, অন্য অন্য নবীদের উম্মত উম্মতিদের সম্মুখে আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আল্লাহ আপনি পার করবেন না। আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি তাদের গুনার খাতাটা আল্লাহ অন্য অন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্মুখে পার করবেন না। আল্লাহ আল্লাহ আপনি পার করলে আমি রাসূলুল্লাহ আমি বড় কষ্ট পাবো, আমি রাসূলুল্লাহ আমি বড় ব্যথা পাবো। আল্লাহ পাক আপনি আমায় কথা দিন, আপনি আমার সঙ্গে কথা দিন। আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার হাতে গোপনে তুলে দেবে। বলছি আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা গোপনে আমার হাতে তুলে দেবেন আল্লাহ। অন্য অন্য নবীদের সম্মুখে বার করবেন না আল্লাহ, অন্য নবীদের উম্মত উম্মতানিদের সম্মুখে বার করবেন না আল্লাহ। আমি রাসূলুল্লাহ আমি বড় শরমিন্দায় পড়ে যাব, আমি রাসূলুল্লাহ আমি শরমিন্দায় পড়ে যাব, আমি লজ্জিত হব আল্লাহ। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা গোপনে গোপনে আল্লাহ আপনি আমার কাছে দেবেন। আল্লাহ কথা দেন দেবেন, আল্লাহ দেবেন। ও ভাইজানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হাবিব আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ পাক আমি রহম করনে ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ও আমার হাবিব রে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি আল্লাহ পাক আমার আরেক নাম সত্তার, সত্তার মানে গোপনকারী। আমি আল্লাহ পাক গোপন করতে ভালোবাসি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি গোপন করতে পছন্দ করি। আমি আল্লাহ পাক আমি হলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা গোপনে গোপনে তোমার গুনাহগার উম্মত উম্মতানির গুনার খাতাটা আমি আল্লাহ গোপনে maaf করে দেব। আল্লাহ পাক গোপনে maaf করবে। আল্লাহর এক নাম হলো সত্তার মানে গোপন করনে ওয়ালা। আল্লাহ বলছে আমি গোপনে গোপনে maaf করব, তোমাকেও জানতে দেব না। এই যে এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল তোমার গুনাহ তোমার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা তোমাকেও না জানতে দিয়ে আমি গোপনে maaf করব, আমার আপনার নবী এতটা 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 আনন্দ পেয়েছে কল্পনা করতে পারবেন না। আপনি আমি যদি অতিরিক্ত আনন্দের ভিতরে থাকি, যদি কেউ একটা কোনো কথা বলে ওই কথাটা আমরা মাইন্ড করি, অনেক আনন্দের ভিতরে থাকলে কেউ যদি একটা বাজে কথা বলে ফেলে মাইন্ড করি কি করি না। তো রাসূলুল্লাহ তখন এতটা আনন্দ পেয়েছে, আল্লাহর নবী বলছে আল্লাহ আমি এতটা খুশি হয়েছি আমি কল্পনা করতে পারবো না। ওই সময় আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল হাবিব তুমি আমার কাছে এতক্ষণ যা চেয়েছো আমি তাই দিয়েছি, যেটাই চেয়েছো তার চাইতে আরো বেশি দিয়েছি। আমি তোমাকে একটা দায়িত্ব দেব, এই দায়িত্বটা কি তুমি পালন করতে পারবে? আল্লাহর নবীকে যখন এই কথা বলল, আল্লাহর নবী বলছে হ্যাঁ আল্লাহ আমি পালন করতে পারবো। কি পালন? বলছে হাবিব
তুমি যা চেয়েছো দিয়েছি। আমি আল্লাহ তোমার একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্বটা হলো আমি আল্লাহ পাক তোমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যাও দুনিয়ার জমিনে চলে যাও, গিয়ে 50 ওয়াক্ত নামাজ তুমি পড়বে এবং তোমার উম্মত উম্মাতানিদের পড়তে বলবে। যদি তারা 50 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক কথা দিলাম কিয়ামতের দিনে আমার রহমতের দয়ার জান্নাতের দরওয়াজা ওপেন করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই যে 50 ওয়াক্ত নামাজ, এর ওয়েটটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এই রাত আর দিন কত ঘন্টায়? এই জোরে কথা বলেন না। রমজান মাস এখনো দেরি আছে, এখন থেকে ইতিকাফ বসে গেছেন নাকি? একটু জোরে কথা বলেন। বলছে রাত আর দিন কত ঘন্টায়? 24 ঘন্টায় রাত দিন। তা 24 ঘন্টায় যদি রাত দিন হয়, ঘন্টায় দুবার করে গেলে 24 দুগানো 48, তাহলে আরো 2 ওয়াক্ত এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে বলুন, যদি আধা ঘন্টা পর পর মসজিদে ঢোকে তার হাল কি হবে? রাসূল এই কথাটার ওয়েটটা বুঝতে পারে, ফিরে আসছিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিল। আস্তে আস্তে পথে মধ্যে আল্লাহ নবী হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে মুসা নবী আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলল, ও নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যেটাই চেয়েছি, আমার আল্লাহ আমার সেই চাওয়াকে কবুল করে নিয়েছে। অবশেষে আল্লাহ পাক আমার উপরে, আমার উম্মত উম্মাতানির উপরে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছে। নবী মুসা শুনে ব্যাস চমকে উঠেছে। নবী মুসা শুনে চমকে উঠেছে, বলছে কি 50 ওয়াক্ত নামাজ? খবরদার না, আগে চলে যাও, আল্লাহর কাছে যাও, গিয়ে আল্লাহকে বলো, এক্ষুনি বলো ওই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত উম্মাতানিরা পড়তে পারবে না, আর একটা বড় বড় আসামি হবে কিয়ামতের ময়দানে। নামাজ কাজা করার আসামি তৈরি হবে, সব জাহান্নামে যাবে। তাড়াতাড়ি যান, গিয়ে আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন। আপনাদের কি ভালো লাগছে নাকি? হ্যাঁ, ভালো লাগছে তো? যদি না লাগে বলেন, তাহলে আমি লাইন ঘুরিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। জি, ভালো লাগছে তো? মাশাআল্লাহ। আর হাজী সাহেবের কি হচ্ছে? যত শীত হাজী সাহেবের মুখে লাগছে মনে হয়, নাকি? মুখ ঢেকে বসে আছে, মনে হচ্ছে জানো আমরা এখানে আপনার দেখতে এসেছি নাকি? আচ্ছা, এদিকে খেয়াল করেন। আল্লাহর নবী এই নামাজের ওয়েটটা বুঝতে পারে। নবী মুসা বুঝতে পেরেছে যে ভাই তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী এই কথাটা ভেবে দেখলো, হ্যাঁ সত্যি তো, এই নামাজের সংখ্যা যদি না কমিয়ে নিয়ে আসি সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিটার্ন চলে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী মুসার কথা শুনে আল্লাহ নবী গো ব্যাক চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ গো, আপনি নামাজের সংখ্যা কমিয়ে নেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলে, হাবিব, আমি আল্লাহ পাক যেটা একবার ফয়সালা করি, এই ফয়সালা দ্বিতীয়বার আমি আল্লাহ চেঞ্জ করি না। ও আমার হাবিব রে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তোমার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। তুমি কিসের জন্য এমন করে কাঁদো? তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ
পাক আমার উম্মাতানিরা তারা 50 ওয়াক্ত নামাজ কখন পড়বে আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে নামাজের সংখ্যাটা কমিয়ে নিন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাবিব আমি তোমাকে এতটা ভালোবাসি, তোমাকে এতটা মহব্বত করি, তোমার কথা আমি আল্লাহ না শুনে সহ্য করতে পারি না। যাও চলে যাও, তোমার কথার পরিপ্রেক্ষিতে তোমার সম্মানার্থে আমি আল্লাহ পাক আমি 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 5 ওয়াক্ত নামাজ কেটে আমি আল্লাহ বাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার কথাই শেষ কথা, আমার কথাই শেষ কথা, ফাইনাল, আমি যেটা বলি সেটাই শেষ। সুতরাং শুধু তুমি হাবিব তোমাকে ভালোবাসি, তোমার চোখের পানি তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই জন্য তুমি কেঁদো না, তুমি বলো কি হয়েছে। বললো আল্লাহ পাক এই নামাজের সংখ্যাটা আপনি দয়া করে একটু কমিয়ে নিন। আল্লাহ পাক বলল, হাবিব তুমি যাও চলে যাও, আমি তোমার সম্মানার্থে আমি 50 ওয়াক্ত নামাজের ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহর নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসছিল, পথে মধ্যে নবী মুসার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা পুনরায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বাদ দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলে, আমার আল্লাহ পাক 50 ওয়াক্তের ভিতর থেকে 5 ওয়াক্ত বাদ দিয়েছে, 45 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, আপনি জলদি করে চলে যান, নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়েছেন। আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ নবী আবার রিটার্ন চলে গেল। আল্লাহ নবী আবার কাঁদে। আল্লাহ পাক বলে, হাবিব রে তোমার কি হলো, আবার তুমি কিসের জন্য কাঁদো? আল্লাহ নবী ওই সময় বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার উম্মাতানিরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিন। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলে, হাবিব যাও চলে যাও, আমি আল্লাহ পাক আমি আরো 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মাতানির উপরে আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমার উম্মাতানিদের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। কত ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মাইকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন তৃতীয়বারের জন্য নবী মুসার সঙ্গে দেখা করলো, নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলে, হাবিব 45 ওয়াক্ত নামাজ আপনি পড়াতে পারবেন না, তারা বড় গুনাহগার হয়ে যাবে, তারা নামাজ কাজার বড় আসামি হয়ে যাবে। আমার উম্মতি তাদের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আপনি দয়াময় দয়া করে আপনি চলে যান, নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতানিরা পড়তো না, আপনি চলে যান, চলে যান, আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ নবী এমন করে চলে গেল। আবার নামাজের সংখ্যা 5 ওয়াক্ত বাদ দেওয়া হলো। আল্লাহ নবী আবার যখন ফিরে আসছিল, নবী মুসার সঙ্গে যখন দেখা হলো, নবী মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ কত ওয়াক্ত বাদ দিয়েছে? বলল 5 ওয়াক্ত বাদ দিয়েছে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে চলে যান, আপনি আরো নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসেন, কারণ আমার উম্মাতানির উপরে মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল, তারা 2 রাকাত নামাজ পড়তো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চলে গেল। আল্লাহ নবী এমন করে একবার নয়, দুবার নয়, 9 বার গিয়ে 5 নং 45 অংশ নামাজ কমিয়ে নিয়েছে। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের কাছে ফিরছিল। শেষের বেলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হাবিব আপনি টেনশন করবেন না, এই 45 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া হয়েছে, তুমি চলে যাও, তোমার উম্মাতানি দিগকে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করতে বলবে। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 10 45, 5 10 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি ঠিকভাবে আদায় করতে পারি, তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। যারা আমরা নামাজি হয়নি এখনো, আমরা শুধু ওয়াজ শুনবো আর ওয়াজটা মানবো না, সেটা কিন্তু হবে না। ওয়াজটা মানতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। আপনি ওয়াজ শুনলেন, এর সার মর্মটা আপনাকে বুঝে সেই মোতাবেক আমল করতে হবে, চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। পড়বেন তো নাকি না শুধু ওয়াজ শুনবেন? 5 ওয়াক্ত নামাজ হবে তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়েন একটু হাত উঁচু করেন তো দেখি। নামাজ পড়েন কে কে? আমি একটু দেখব। মাশাআল্লাহ, ভালোই নামাজ পড়ে। আর যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়বে তো? কথা বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। চলেন, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দিল। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ওই ভাইজান যেটা বলছিল, আমি এবারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা আছে কিনা? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ভাইজান বলেছে ততক্ষণ, ইনশাআল্লাহ কোরআন তাফসীর করে ওয়াজ হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক 23 পারার মধ্যে ঘোষণা দিল। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 23 পারা কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ পাক বলল, বান্দা কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবে, আমার বান্দারা আজ কিয়ামতের দিনে 2টো লাইনে দাঁড়িয়ে যাও। একটা হবে জান্নাতীদের লাইন, আর একটা হবে জাহান্নামীদের লাইন। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, 2টো লাইনে দাঁড়িয়ে যাও। যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েনি, যারা দুনিয়ার জমিনে সমালোচনা করবে, যারা দুনিয়ার জমিনে চিটিংবাজি করবে, যারা দুনিয়ার জমিনে সুদ খাবে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, যারা দুনিয়ার জমিনে রাত 12টার পরে দৌড় ফেলবে, যারা দুনিয়ার জমিনে পরের সঙ্গে মিলামিশা করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
তাদের বিষয়ে বলল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার পাপী বান্দারা তোমরা একটা লাইনে দাঁড়িয়ে যাও, ও আমার জান্নাতি বান্দারা তোমরা আরেকটা লাইনে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ কিয়ামতের দিনে দুটো লাইনে দাঁড় করাতে চাই, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহ পাক যখন এই কথা বলবে, যারা জান্নাতি ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বলার সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিরা একটা জান্নাতি লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি যারা দোটালা মাল তারা জাহান্নামের লাইনে দাঁড়াতে চাইবে না। আমার আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা রে চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি হুকুম করছি চলে যাও চলে যাও চলে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদের চুলের মুঠো ধরে একটা লাইনে দাঁড় করে দাও। আল্লাহ পাক যখন এই কথা বলবে ফেরেশতারা তো এসে চিনতে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ কোনটা জান্নাতি ব্যক্তি কোনটা জাহান্নামী ব্যক্তি আমাদের চিনতে অসুবিধা হচ্ছে। যখন আল্লাহ পাক হুকুম দিল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, টানো ওদেরকে টেনে হিচড়ে নিয়ে যাও, ফেরেশতারা এসে তো চিনতে পারছে না। যারা জাহান্নামের লাইনে দাঁড়াতে বলেছে তারা জাহান্নামের লাইনে দাঁড়ায় না, তারা এসে ওই জান্নাতি লাইন যারা জান্নাতি ব্যক্তি তাদের লাইনে দাঁড়িয়ে গেছে। সর্বনাশ। এখন মনে করুন যে আমাদের সরকার কন্ট্রোল দিচ্ছে, সেই কন্ট্রোলের লাইনে যদি সব দাঁড়িয়ে যায়, এখন কার 2 কেজি চাল দেয় কার 5 কেজি চাল দেয় বোঝা যাবে? যতক্ষণ কার্ড না দেখবে আল্লাহ পাক সেই কার্ড দেখার মতন পরিচয় দিয়ে দিল, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক বর্ণনা দিচ্ছি, ওই বর্ণনা অনুযায়ী তাদেরকে ধরে টেনে টেনে আমার জাহান্নামের মধ্যে ফেলো। ও আমার ভাইজানেরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলল, ও আমার ফেরেশতারা রে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক বলেছিলাম যারা দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে না, যারা ওযু করবে না, কিয়ামতের দিনে তাদের চেহারাটা কুৎসিত কালো হয়ে যাবে, তাদের চেহারাটা চুলের থেকে কালো হয়ে যাবে। ও সোনার মানিকেরা, অপরদিকে নবী আমার হাদিস পাকের মধ্যে বলল, আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহর নবী যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল বাবা ওই বান্দাটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিল, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ার কথা আল্লাহ বলে না, আল্লাহ বলল তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই নামাজের কথা এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, আমার আল্লাহ পাক এই নামাজের কথাটা কোরআনের মধ্যে 82 জায়গায় বলেছে। বলুন সুবহানাল্লাহ। নামাজের কথা কত জায়গায় বলেছে? এই জোরে কথা বলেন। 82 জায়গায় বলেছে কিনা? তাই বলছে অলমাইটি আল্লাহ declare in the holy Quran that you find prayer means namaz, declare in a sentence of the holy Quran that you find prayer means namaz, declare in a sentence of the holy Quran not only one place but declare at 82 places. জোরে বলেন সুবহানাল্লাহ।
at 82 places আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে নামাজের কথা এক জায়গায় নয় দুই জায়গায় নয় at 82 places 82 মানে আমি আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা ঘোষণা করেছি বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন এই নামাজের কথা আমার আল্লাহ পাক বলল আর এই নামাজটা যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করার আগে ওযু করেছে যে সমস্ত জায়গায় ওযু করেছে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জায়গা দিয়ে আমার আল্লাহ পাক নূর চমকে দেবে বলুন সুবহানাল্লাহ। যেখানে যেখানে ওযু করতে গেলে পানি লাগে মুখমণ্ডল ধৌত করতে হয়, হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হয়, পা ধৌত করতে হয়, তো যেখানে যেখানে পানি লাগবে সেই সেই জায়গা ধৌত করতে গেলে যে যে জায়গাগুলো মানে ওযু করার সময় ধুতে হয়েছে ধৌত করতে হয়েছে ওই জায়গা দিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নূর চমকে দেবে বলুন সুবহানাল্লাহ। এই যে ফারিস্তারা বলছিল যে আমি 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 ফারিস্তারা বলছিল যে আমরা চিনতে পাচ্ছি না, কি পাচ্ছি না, আমরা চিনতে পাচ্ছি না যে কোনটা জাহান্নামের মাল আর কোনটা জান্নাতি। এখন দেখা যাচ্ছে যখন এই কথা বললো আল্লাহ বলছে আমি বর্ণনা দিচ্ছি দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ এই শীতের দিনে ঠান্ডা পানির সঙ্গে যুদ্ধ করে ওযু করেছে আমি তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো নূর চমকে দিচ্ছি। যাদের চেহারা দিয়ে নূর চমকাবে তারাই হলো জান্নাতি, আর যাদের চেহারাটা কুৎসিত কালো তাদের চেহারা দেখেই তোমরা বুঝতে পারবে এই হচ্ছে জাহান্নামের কীট, এটা জাহান্নামের কীট। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বর্ণনা দিয়ে দিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক ফেরেশতাকে বলতে লাগলো, ও ফেরেশতারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদেরকে বর্ণনা দিলাম যাদের চেহারাটা দিয়ে নূর চমকাবে তারা আমার জান্নাতি ব্যক্তি, আর যাদের চেহারাটা কুৎসিত কালো তাদের চেহারা দেখে বুঝতে পারবে এই হলো জাহান্নামের কীট। আল্লাহ পাক বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তারা জান্নাতি ব্যক্তিদের লাইন থেকে টেনে টেনে জাহান্নামী ব্যক্তিগুলোকে টেনে টেনে পার করে, তারা জাহান্নামে যেতে চায় না। আমার আল্লাহ পাককে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরা তো জাহান্নামে যেতে চায় না। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে খিচনাতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার আল্লাহ যখন অর্ডার করলো আল্লাহর হুকুমে ফেরেশতারা তাদের চুলের মুঠো ধরে টানতে টানতে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সেই জাহান্নামে ফেলে দিল।